ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথস চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে চটপট সাবস্ক্রাইব করে নাও, দিয়ে তোমাদের নোটিফিকেশান অন করে দাও, যাতে পরের ভিডিও দিলে তোমরা নোটিফিকেশান তাড়াতাড়ি পেতে পারো। দিয়ে আজকে আমি ক্লাস 4-এর আমার গণিত চতুর্থ শ্রেণীর যে আমার গণিত বইটি আছে, সেই বইয়ের 49 নম্বর পৃষ্ঠাতে যে অঙ্কগুলো আছে আমি তোমাদেরকে ধীরে ধীরে করে দেবো। প্লিজ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি অঙ্ক করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। দেখো কি বলছে, নিজে করি। তাহলে আমরা 4 অঙ্কের যোগ বিয়োগ শিখেছি, তারই কিছু অঙ্ক আছে আমাদেরকে করতে হবে। তাহলে প্রথমটা কি আছে দেখো, 1 নম্বরটা চারটে সংখ্যা, একটি 4 অঙ্কের সংখ্যা দেওয়া আছে, একটি 3 অঙ্কের সংখ্যা দেওয়া আছে, একটি 2 অঙ্কের সংখ্যা। তাহলে এই তিনটে যোগ করতে হবে। তাহলে করো, প্রথমে এককের ঘরে যোগ করো, তারপর দশক, তারপর শতক, তারপর হাজারে। তাহলে এককের ঘরে 2 এর সাথে 1 যোগ করো 3, 3 এর সাথে 2 যোগ করো 5, তাহলে হাতে কিছু থাকবে না। 3 এর সাথে 7 যোগ করো 10, 10 এর সাথে 5 যোগ করো 15, হাতে 1 থাকবে। 1 এর সাথে 8 যোগ করো 9, 9 এর সাথে 9 যোগ করলে 18 আর 8, হাতে 1 থাকলো। 1 এর সাথে 5 যোগ করো 6, তাহলে উত্তর কত পেলাম? 6855। এটা যোগফল পেলাম, এটাকে কি বলা হয়? যোগফল। তাহলে লিখতে পারো নির্ণেয় যোগফল 6855। বুঝতে পারলে? তারপরে দেখো 2 নম্বরে কি বলছে, এখানেও কি আছে? 3587 আছে, 1204 আছে, আর একটা বক্স করা আছে, বক্সে কিছু লিখতে হবে। আর এখানে আর একটা বক্স দেওয়া আছে, 3 শূন্য আছে। তাহলে আমি জানি না এই বক্সে কি হবে, এই দুটো বক্সে কত কত আছে আমি জানি না। আর নিচে উত্তরেও দেখো যে 4 অঙ্কের উত্তরে হবে, এখানে দুটো বক্স খালি আছে। তোমাকে হিসাব করে বক্সে কত নাম্বার বসবে তোমাকে লিখতে হবে। তাহলে দেখো এখানে বলছে 7, এখানে শূন্য দেওয়া আছে। তাহলে 7 আর শূন্য যোগ করলে কত হয়? 7 হয়। দেখো ফলাফল 7 আছে, তাহলে 7-এর সাথে এমন কোন সংখ্যা যোগ করলে আমরা 7 পাবো বলো তো? হ্যাঁ, শূন্য যোগ করলে। তাহলে দেখো এটা যদি শূন্য বসাই, তাহলে 7-এর সাথে শূন্য যোগ করলাম 7, আবার শূন্য যোগ করলাম 7, হয়েছে। তাহলে এবার দশকে আসো। 8 আর 4 কত? 8-এর সাথে 4 যোগ করলে 12, 12-এর সাথে 3 যোগ করলে 15-র 5, হাতে থাকলো 1, তাই তো? তাহলে 1-এর সাথে 5 যোগ করো, 1-এর সাথে 5 যোগ করলে কত হবে? 6, 6-এর সাথে 2 যোগ করলে 8, কিন্তু উত্তর কত দেওয়া আছে? 9। আর এখানে একটা বক্স ফাঁকা আছে, তাহলে কত লিখতে হবে? 8-এর সাথে কত যোগ করলে আমরা 9 পাবো বলো তো? 8-এর সাথে 1 যোগ করলে 9 পাবো না? দেখো 5 1 6, 6 2 8, আর 1 9 পাচ্ছি। তাহলে 3-এর সাথে 1 যোগ করলে কত হবে? 4। দেখো তো, আমি যে সংখ্যাগুলো বসালাম আরেকবার যোগ করে দেখাই। 7-এর সাথে 0 যোগ করলাম 7, তার সাথে 0 যোগ করলাম 7, 8-এর সাথে 4 যোগ করলাম 12, তার সাথে 3 যোগ করলাম 15, হাতে থাকলো 1, 1 আর 5-এ কত? 6, 6 আর 2 8, আর 1 9, 3 আর 1 4। তাহলে বুঝতে পারলে কিভাবে লিখতে হবে? তাহলে একই রকম 3 নম্বরেও আরেকটা অঙ্ক দেওয়া আছে। তাহলে তোমরা তো এখন শিখে গেছো, করো। তাহলে 9, এখানে বক্স আছে, এখানেও বক্স আছে, আর উত্তরে দুটো বক্স করা আছে, তা বেশ ভালো। তাহলে 9-এর সাথে কত যোগ করলে 1, মানে আমরা 11 পাবো, তাই তো? হাতে 1 রাখি না? তাহলে 1 তো পাবো না, 9-এর সাথে কত যোগ করে 1 পাবো না, আমরা 1টাকে কি লিখতে পারি? 11। এই যে 11-র 1 হাতে রয়েছে, উল্টো দিক থেকে ভাবো। তাহলে 9-এর সাথে কত যোগ করলে? 2 যোগ করলে 11 হয় না? হাতে 1। তাহলে 1 আর 4-এ 5, আর সাথে কত? 5-এর সাথে 12, 2, ফের হাতে 1, দেখো একটা বক্স রাখা, হাতে 1। তাহলে 1 আর 5-এ কত? 6, 6 এখানে 2 আছে, তাহলে 6-এর সাথে যোগ করে আমরা 2 পাবো। 2 মানে কি? সেটা তো 12। এই যে দেখো 1 উপরে আছে, তাহলে 6-এর সাথে কত? 6 যোগ করলে তবে তো 12 হবে। তাহলে এই একটা উপরে গেছে, তাহলে 1 আর 6-এ 7, আর 1-এ 8। দেখো, বুঝতে পারলে আমি যেটা বোঝাতে চাইলাম? তাহলে প্রথম থেকে দেখো 9 আর 2-এ কত হলো? 11, হাতে 1, 1 আর 4-এ 5, 5 আর 7-এ 12, 2, হাতে থাকলো 1, 1 5-এ 6, 6 12, 2, হাতে থাকলো 1, 1 আর 6-এ 7, আর 1-এ 8। বুঝতে পারলে? তাহলে আমরা প্রথম লাইনের যোগগুলো করলাম। এবারে দ্বিতীয় লাইনে কি আছে দেখো, 4 নম্বরে কি বলছে? 9 6 4 2, এগুলো সব কাটা, 1 7 2 8।
বিয়োগ করতে হবে, সেই জন্যই কাটা আছে। বিয়োগ করে আমরা কেটে কেটে বিয়োগ করি তো। তাহলে চলো বিয়োগটা করা যাক। তাহলে উপরে 2 আছে, 8 আছে, করতে পারবো না, তাহলে ধার করতে হবে। এখান থেকে ধার করেছে, দেখো 4টা 1 ধার করলে 3 হয়ে যায়, আর 2টা 12 হয়ে যায়। আমি আগের গুলো করেছি, যদি তুমি আমার ভিডিও না দেখে থাকো তাহলে আগের ভিডিওগুলো তুমি আমার প্লে লিস্টে গিয়ে দেখতে পারবে, তাহলে অঙ্ক তোমরা বুঝতে পারবে। তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 4। 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। আর এখানে কি হবে দেখো, উপরে 6 গেল, 7 গেল, ফের উপরে ছোট আছে, তাহলে আমাকে ধার করতে হবে। দেখো 8 করেছে আর এটাকে 6টাকে 16 করেছে, তাহলে 16 থেকে 7 বিয়োগ করলে 9 পাবো। 8 থেকে এখন 1 বিয়োগ করলে 7, তাহলে উত্তর কত হলো? 7,914। বুঝতে পারলে? তাহলে এখানে 3,520 থেকে 159 বিয়োগ করতে হবে। তাহলে এখানে শূন্য আছে তো, তাহলে ধার করতে হবে। এটা 1 হলো, এটা 10 হলো, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1 হবে। তাহলে এখানে 1 থেকে 5 বিয়োগ করতে পারবো না, তাহলে এটা কত হলো? 4 হলো, আর এটা তখন 11 হলো। তাহলে 11 থেকে 5 বিয়োগ করলে 6, তাই তো? তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে এখন 3, 3টা বসে গেল। দেখো 3,361। বুঝতে পারলে বিয়োগগুলো? তারপরে দেখো 9,990 থেকে 17 বিয়োগ করতে হবে। তাহলে উপরে শূন্য আছে, ছোট আছে 7-এর থেকে, তাহলে ধার করলাম, এটা 8 করলাম, এটা 10 করলাম। 10 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 3 হয়। 8 থেকে 1 বিয়োগ করলে 7, 9টা বসে গেল, এই 9টাও বসে গেল, নিচে কিছু নেই তাই বসে গেল। এবারে দেখো পরের লাইনটায় 6,400 থেকে 2,159 বিয়োগ করতে হবে। তাহলে এটা শূন্য আছে, শূন্য আছে, ছোট, নিচেগুলো বড়। তাহলে এটা ধার করি, এখান থেকে করলাম 3 করলাম, এখানে কত হবে? 10 হবে। এই 10টা আবার এখানে একটা ধার করতে হবে, তাহলে এটা 10 হলো, এটা তখন 9 হলো, 9 হলো। তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 6 থেকে 2 বিয়োগ করলে 4। দেখো বোঝা গেল? হুম, বুঝতে পেরেছো? হ্যাঁ, পেরেছো। তারপরে কত? একই রকম ভাবে এটা থেকে করি, ধার করি। তাহলে এটা থেকে ধার করলাম, কারণ উপরেগুলো ছোট আছে তো, তাহলে এটা 6, এটা 10 হবে, এটা থেকে ধার করলে 9 হলো, তাহলে এটা থেকে আরেকবার ধার করছি, সরি, এটা থেকে একবার ধার করলাম, এটা 9 হলো, এটা তখন 10 হবে, এটা থেকে ধার করলাম 9 হলো, এটা তখন 10 হবে, তাই তো? তাহলে 10 থেকে 9 বিয়োগ করলাম, কত হবে? 1। 9 থেকে 9 বিয়োগ করলে 0, 9 থেকে 9 বিয়োগ করলে 0, 6 থেকে 3 বিয়োগ করলে 3। দেখো বুঝতে পারলে? তারপরে আছে 7,065 থেকে 87 বিয়োগ। তাহলে কি উপরে কি আছে? ছোট আছে, তাহলে এখানে একটা ধার করতে হবে। তাহলে এখান থেকে ধার করলাম, ধার করে এটা কত এলো? 5 এলো, এটা তখন 15 হবে। তাহলে 15 থেকে 7 বিয়োগ করলে 8। দেখো এটাও ছোট আছে, তাহলে এখান থেকে ধার করব কত? 10 ধার করলে এটা 15 করলাম, আর এটা হচ্ছে 10, আর এটা 6 করলাম, তাই তো? তাহলে এটা একটা এখানে নিয়ে নিলাম, মানে এটা 9 হয়ে গেল। তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে 7, আর এটা 9 হলো, এটা 6 হয়ে গেল। দেখো বুঝতে পারলে? তাহলে বিয়োগফলটা কত হলো? 6,978। এখান থেকে একটা ধার করলাম তো, তাহলে একটা কেটে গিয়ে 9 থাকবে, আর এখানে একটা 10 হবে। এবারে দেখো 4 নম্বরতে কি বলছে? যোগ আছে, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে করে সংখ্যার যোগ দিয়েছে। তাহলে বেশ, আমরা তো যোগ শিখেছি, আগে একক করব, দশক করব, শতক করব, হাজার করব। তাহলে একক যাবে 3 দিয়ে 5, 1 6, 4 10 শূন্য, হাতে থাকলো 1, 1 আর 3 4, 2 6, 6 আর 1 7, 4 11 1, হাতে থাকলো সেই 1, 1 আর 3 4, 2 6, 1 7 আর 4 11 1, হাতে থাকলো সেই 1, 1 আর 3 4, 2 6 আর 1 7। তাহলে কত পেলাম? 7,110। বুঝতে পারলে? তাহলে পরেরটা কত? 3,278 সাথে 1,803, তার সাথে 840, তার সাথে 55, এই চারটে সংখ্যা যোগ করতে হবে। তাহলে একক দেখো, 8 আর 3 11, শূন্যর সাথে 1 1,
5 এ 16 6, হাতে থাকলো 1, 1 আর 7 এ 8, 8 4 এ 12, 5 এ 17 7, হাতে থাকলো 1, 1 2 এ 3, 3 আর 8 এ 11, 11 8 এ 19 এ 9, হাতে থাকলো 1, 3 আর 1 এ 4, 4 1 এ 5। দেখো যোগফল কত পেলাম? 5976, তাই তো? এবারে দেখো লাস্ট কি বলছে, কত করতে হবে? 2901 এর সাথে 190, তার সাথে 58, তার সাথে 7। তাহলে এককের কি আছে দেখো, 1 আর 8 এ কত হয়? 9, 9 7 এ 16 6, হাতে 1 থাকলো, 1 আর 0 1, 10, 10 5 এ 15 5, হাতে 1 থাকলো, 1 আর 9 10, আর 1 এ 11 1 থাকলো, হাতে 1 থাকলো, 1 আর 2 এ 3। তাহলে যোগফল কত পেলাম বলো তো? 3156। তাহলে এই পৃষ্ঠাটাতে আমি কি করলাম বলো তো? 4 অঙ্কের সংখ্যার সাথে 4 অঙ্ক যোগ করলাম, 2 অঙ্ক যোগ করলাম, 1 অঙ্ক যোগ করলাম। আর সবগুলো যোগফল কত অঙ্কের সংখ্যা পেয়েছো বলো তো? সর্বদা 4 অঙ্কের পেয়েছো তো। দেখো যোগফল 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক। যোগফল সর্বদা 4 অঙ্কের পেয়েছো। আর বিয়োগফল আমরা কি করেছি? 4 অঙ্ক থেকে 4 অঙ্কের বিয়োগ করেছি। তাহলে বিয়োগফলও সর্বদা হাইয়েস্ট কত পেয়েছি? 4 অঙ্কের পেয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।